বন্ধুরা, আমি আজকে একটি পাবদা মাছের রেসিপি করছি। দেখুন, এই যে পাবদা মাছগুলো কেটে ধুয়ে এটা নুন হলুদ মাখিয়ে রেখেছি। আমি এই পাবদা মাছটাকে কি করব দেখাচ্ছি। দেখুন, এই পাবদা মাছটা করার জন্য আমি একটা বড় সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি, একটু ধনে পাতা নিয়েছি, একটু হলুদ গুঁড়ো নিয়েছি, পোস্ত নিয়েছি, একটু নুন নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। আমি এইগুলো সব মিক্সিতে দিয়ে একসঙ্গে পেস্ট করব, দিয়ে আজকে পেঁয়াজ রসুন ছাড়া একটা পাবদা মাছ রান্না করব। আমি মিক্সিং জার নিয়ে নিয়েছি, এর মধ্যে শুধু আগে পোস্তটা দিব। পোস্তটা আগে শুকনো গুঁড়ো করব, তারপরে ধনেপাতা, টমেটো, লঙ্কা, নুন হলুদ সব একসঙ্গে পেস্ট করব। দেখুন, এগুলো সব পেস্ট করে নিয়েছি। আমি এখন এর মধ্যে ঢেলে দিলাম পেস্টটা। এটা কাঁচা মাছই রান্না করব মাখিয়ে, এটাকে পেঁয়াজ রসুন ছাড়া। এর মধ্যে এখন সর্ষের তেল দিয়ে দিলাম, একটু সর্ষের তেলটা একটু বেশি লাগবে। দিয়ে এটাকে এখন মাখিয়ে তারপরে আমি গ্যাস জ্বালিয়ে বসিয়ে দেব। দেখুন, এগুলো সব মাখিয়ে দিয়েছি। এর মধ্যে দুটো কাঁচা লঙ্কাও ফেলে দিয়েছি, যদি ঝাল কম হয় যে খাবে লঙ্কা চেয়ে খাবে। আর এটা একটু হালকা আছে আমি করব, আর একটু ঢাকা দিয়ে দেব। এটা খুব সহজ, তাড়াতাড়ি, খুব টেস্টি একটা রান্না হয়। এটা এখন ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন, আমার এইটা হয়ে গেছে পাবদার রেসিপিটা। এটা গরম ভাতে মনে হবে যেন অমৃত খাচ্ছি। এটা গরম ভাত দিয়ে খেলে পরে একদম সবাই বলবে যে হ্যাঁ, একটা রেসিপি হয়েছে এটা। দেখুন, গরম ভাতে পাবদার রেসিপি গরম ভাতে খেলে পরে আর এই পাবদার রেসিপি কেউ ভুলতে পারবে না।